আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি এই ১ম এই চ্যানেলটিতে একটি ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য। কৃষি সম্বন্ধীয় ভিডিও যেহেতু এখন থেকে আমি চিন্তাভাবনা করেছি যে কৃষি নিয়ে কাজ করব। আমি বিভিন্ন ধরনের কাজ-কাম করেছি কিন্তু ওইভাবে আমি সফলতা অর্জন করতে পারিনি। যার ভিত্তিতে এখন আমি চেষ্টা করতেছি যে আমি যেহেতু অন্যান্য কাজে আমি সফলতা অর্জন করতে পারি নাই, তো আমি এখন সর্বশেষ একটা মানুষের যখন একটা মানে সর্বশেষ একটা চিকিৎসা থাকে না? ঠিক এরকমই আমি একটা জিনিস এখন চেষ্টা করতেছি যে সর্বশেষ এর বাইরে আমার অন্য কোনো কাজ নাই, অন্য কোনো ইচ্ছাও নাই যে আমি অন্য কোনো কাজ করে সাকসেসফুল হব। কিন্তু আমি এখন এই মানে এটা একবার আমার জীবনের একটা শেষ একটা চিকিৎসা, যেটা হচ্ছে কৃষিকাজ। এটা আমি এখন করতে চাইতেছি। দেখি যে এই কৃষিকাজ থেকে আমি কতদূর সফলতা অর্জন করতে পারতেছি। এখন আমি পুরাদামে গরুতে এই পাড়া থেকে খ্যার ছুলায় নিয়ে এখন আমি গরুরে দিতেছি। আমি চিন্তা ভাবনা করতেছি এই কৃষিকাজ থেকে যে আমার সফলতা জানি আসে, এটা নিয়ে আমি এখন ভাবতেছি। এখন আমি মনে করি যে অন্যান্য কাজে আমি কিন্তু সফলতা অর্জন করতে পারি নাই। আমার মনে হইতেছে যে আমি কৃষি নিয়ে কাজ করলে আমি ইনশাল্লাহ সফল হব। কেননা এই কৃষিকাজ অনেক মানুষে কিন্তু উন্নত করছে এই কৃষিকাজ করে। তবে আমরা যেহেতু গ্রামগঞ্জের ছেলে, আমাদের কাছে কৃষি অনেক সহজলভ্য। আমরা যদি শহরে যারা বসবাস করে তাদের জন্য অনেক কঠিন। আশা করি আপনারা সবাই এই ভিডিওটা একটু দেখবেন, আমাকে কমেন্টস করবেন। এটা হচ্ছে আমাদের গরুর খামার। এই জায়গায় শুধু আব্বা একাই কাজ করে। এই যে এগুলো হচ্ছে গরুর বাছুর। আর এই টাইগার হচ্ছে আমাদের বাড়ি পাহারা দেয়। এটা হচ্ছে আমাদের বাড়ি। আর এই যে এই যে এই যে এই জায়গাটায় আমি চিন্তা ভাবনা করছি হয়তো কোয়েল মুরগি লালন পালন করবো, কোয়েল পাখি আর কি। তবে আমার সবচেয়ে ভালো যেটা লাগে সেটা হচ্ছে বিদেশি মুরগি লালন পালন করবো। চিন্তা ভাবনা আছে, আমি বিদেশি মুরগির প্রতি আমার একটা ঝোঁক রয়ে গেছে। যেহেতু আমি কবুতর পালার একটা আগ্রহ প্রকাশ করছিলাম, কিন্তু আমার কবুতর হয় নাই। কবুতর আমার পালতে খুবই ভালো লাগে, কিন্তু আমি কবুতর পালতে পারি নাই। যেহেতু আমাদের গরু বাছুর মায়েরা বলছিল নাকি যে একসাথে 5টা জিনিস হয় না, এই কারণে আমি আর কি কবুতর পালতে পারি নাই। তো এখন আমি চিন্তা ভাবনা করছি যেহেতু মুরগি পালা যায় কবুতরের বাইরে গিয়ে, তো মুরগি পালবো, তো বিদেশি মুরগি লালন পালন করবো। তো এই জায়গাটা আমি বিদেশি মুরগি লালন পালন করবো, এরকম একটা চিন্তা ভাবনা আমার আছে। যে আমাদের কাছে আম হয়েছে, তো ক্যামেরা তো আসতেছে নাকি আমি জানি না, দেখা যেতেছে আরো আছে ওই জায়গায়। এরপর আছে এই যে একটা গাছ, এই যে একটা গাছ, এইগুলো তো বেশি একটা হয় না। নারিকেল গাছে নারিকেল হয়েছে। বেসিক্যালি এইভাবেই এখন চলতেছে। তো এখন চিন্তা ভাবনা করছি কোয়েল পাখি লালন পালন করবো। ওই যে আমাদের আর একটা বাছুর জায়গায় ঘাস খাইতেছে। আমি আপনাদের আমাদের পুরো বাড়িটা একটু ঘুরে দেখানোর চেষ্টা করলাম। আসলে গাছপালা দেখাইলাম, এতে আপনাদের হয়তো অনেকের মন খারাপ করতে পারে যে ভাই গাছপালা দেখাইলো কেন, আম গাছ দেখাইলো কেন। আসলে এটা আমাদের বাড়ির ভিতরে জায়গা, তো এই কারণে আমি আপনাদের একটু দেখাইলাম, দেখাইতে মন চাইলো আর কি, যে ভিডিও করে রাখলাম। এই যে সামনে যে খালি জায়গাটা দেখতেছেন, আমি চিন্তা ভাবনা করছি এই জায়গায় এই ছাগল লালন পালন করব। কেননা আমার কাছে মনে হইতেছে যে অল্প বাজেটে মানে অল্প টাকার ভিতরে যদি ব্যবসা থাকে তাহলে ছাগল পালনেও ব্যবসা করতে পারবো আমি। তো এই যে এই জায়গাটা দেখতেছেন, এই যে এই ঘরটা, এটা হচ্ছে মুরগি লালন পালনের ঘর। এই জায়গায় মার মুরগি পালে, কিছু দেশি মুরগি আছে, এই দেশি মুরগি লালন পালন করে। এর মাঝে যে মুরগি ছিল, আমাদের অনেকগুলি মুরগি ছিল, কিন্তু এইগুলি শিয়ালে নিয়ে গেছে, যার কারণে অনেক ক্ষতির সম্মুখীন হইতে হয় আমাদের। আসলে আমরা যেভাবে কাজ করতেছি এইভাবে কাজ করলে যে প্রফিটেবল না, এই ক্ষতির সম্মুখীন হতে হয় সেটা জানলাম আমরা ওই যে উপজেলা থেকে লোকজন আসে যারা হাঁস মুরগির ট্রেনিং দিয়ে থাকে তাদের থেকে। তারপর মা বললো যে এইভাবে একটা ঘর বানায় দাও, তাদের থেকে আমি যোগাযোগ করে জানতে পারলাম যে এইভাবে ঘর বানাইলে মুরগিরা সমস্যা হয় না। তো ওইভাবে একটা বানিয়ে দিলাম। তো এই যে যে জায়গাটা দেখতেছেন, এটা এলাকা একটা ছাগলের ঘর। তো এই জায়গায় মা ছাগল পালে, তো এই জায়গাটা আমি চিন্তা ভাবনা করছি এই জায়গায় হয়তো 2-3টা আমাদের ছাগল আছে। তো আমি চিন্তা ভাবনা করছি কুরবানি উপলক্ষে আরো কিছু ছাগল এই জায়গায় যোগ করে এই জায়গা থেকে আমি দেখবো যে ছাগল লালন পালনে লাভ আছে নাকি কোয়েল পাখিও পালবো, সেটাই লাভ আছে। আপনারা যদি সবাই আমাকে সাপোর্ট করেন তাহলে আমি কৃষিকাজ নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই। আপনারা সকলেই আমার সাথে থাকুন।